অন্যের সমালোচনা করা, অন্যের দোষ খুঁজে বের করা এটি অন্যায়, হারাম। কিন্তু নিজের দোষ নিজে খুঁজে বের করা এবং সংশোধিত হওয়া এটি প্রত্যেকের ওপর ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা হাশরের 18 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটিকে বলা হয় মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সবাই অন্যের সমালোচনা করি, এটা আমাদের কাছে বলা হয় গীবাত। গীবাত, অন্যের দোষ খোঁজা, অন্যের দোষের চর্চা করা, এটা খুবই সহজ। কিন্তু নিজের হিসাব, নিজের দোষ নিজে খুঁজে বের করা এবং সেটা থেকে বিরত থাকা, এটা বলতে গেলে আমরা করি না। আমাদের কাছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা বাজারে হাটে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পায়, যেটাতে আমরা বেশি লিপ্ত হই, সেটা হচ্ছে সমালোচনা, অন্যের সমালোচনা, অন্যের দোষ খোঁজা। কিন্তু নিজের দোষ খোঁজা, নিজের দোষ খুঁজে বের করা, নিজেকে সংশোধন করা, আত্মসমালোচনা, এটি করার লোক খুবই কম। অন্যের সমালোচনা করা এটি হারাম। এটি কি? জোরে বলেন, এটি কি? হারাম। গীবত, পরনিন্দা, জঘন্য হারাম। আল্লাহর রাসূল বলছেন, এক ভাই আরেকজনের গীবত করা এটি হচ্ছে অপর মুসলিম ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ। তো গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ খুঁজে বের করা এটি অন্যায়, হারাম। কিন্তু নিজের দোষ নিজে খুঁজে বের করা এবং সংশোধিত হওয়া এটি প্রত্যেকের ওপর ওয়াজিব। প্রত্যেকের ওপর ওয়াজিব। আমি আমার দোষ খুঁজে বের করব। আপনি আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করেছেন এটা হিসাব করা, এটি আপনার উপর ওয়াজিব। কিন্তু আপনি আরেকজনের পিছে পড়বেন, সেটি আপনার উপর ওয়াজিব না হারাম? হারাম। তা আমরা কোনটা করি? যেটি হারাম এটি করি, আর যেটা আমার দায়িত্ব এটা আমরা একজনও করি না। ঠিক কিনা বলেন? এই কারণে এটিকে বলা হয় মুহাসাবাতুন নাফস, নিজের আত্মার হিসাব নিজে নেওয়া। নিজের আত্মার হিসাব নিজে নেওয়া, নিজের আত্মার হিসাব নিজে কষা, এটি ওয়াজিব। রাতের একটি সময় যদি আমরা বসে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এশা পর্যন্ত কি কি করেছি, এর একটা ফিরিস্তি আমাদের সামনে আছে না নাই? যদি নীরবে একটা জায়গায় বসে একটু চিন্তা করি যে ফজরের পরে সন্ধ্যা পর্যন্ত আমি কি করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা হারাম কাজে লিপ্ত হচ্ছি, কয়টা আল্লাহর আদেশ মানতে পেরেছি, কয়টি আল্লাহর আদেশ লঙ্ঘন করেছি, কয়টি আল্লাহর নিষিদ্ধ বস্তুতে আমি লিপ্ত হয়েছি, এর হিসাব আছে না নাই? হ্যাঁ, এটাকে বলা হয় মুহাসাবাতুন নাফস, নিজের হিসাব নিজে নেওয়া। নিজের হিসাব নিজে নেওয়া। ধরেন সন্ধ্যার দিকে ঘুমাতে যাওয়ার আগে আপনি বসার পরে হিসাব করলেন যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি কি করেছেন। যদি দেখেন ভালো কাজ করেছেন, এটাকে মার্ক করা যে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্তই ভালো কাজ করেছি, এটাকে কি করা? মার্ক করা, এবং এই কাজটাকে জারি রাখা। আর যদি দেখেন সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত আমি 10টা, 5টা, 20টা কাজ অন্যায় করছি, এটাকেও মার্ক করা এবং প্রতিজ্ঞা করা আগামীকাল থেকে আমি আর এই অন্যায় করব না। বলেন, এই হিসাব যদি আমরা করি, যেটা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করছেন, যদি এটা আমরা করি, আমাদের আমলি জিন্দগিতে পরিবর্তন আসবে না? আসবে। এটা আমাদের উপর ওয়াজিব। যদি এটা আমরা করি, আমাদের জীবন সুন্দর হবে। কি হবে? জীবন সুন্দর হবে। এটা করি আর না করি, হিসাব নিজে করি আর না করি, আমার আপনার হিসাব একদিন দিতেই হবে। ঠিক কিনা বলেন? হিসাব একদিন দিতেই হবে। এই কারণে বুদ্ধিমান তারা যারা নিজের হিসাব নিজে গ্রহণ করে, নিজের হিসাব
নিজে গ্রহণ করে। প্রসিদ্ধ ইমাম, 4 ইমামের মধ্যে একজন বিশিষ্ট ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বিজ্ঞচিত কথা বলেছেন, জ্ঞানমূলক কথা বলেছেন। তিনি বলেছেন, আকালুন নাস মান তারাকাদ দুনিয়া ক্বাবলা আন তুতরাকা। বুদ্ধিমান, বুদ্ধিজীবী, জ্ঞানী লোক তারাই যারা দুনিয়াকে পরিত্যাগ করে, দুনিয়া তাদেরকে পরিত্যাগ করার আগে। কি বলছেন? বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়াকে আগেই পরিত্যাগ করে, দুনিয়া তাদেরকে পরিত্যাগ করার আগে। এক সময় কিন্তু দুনিয়া আমাদেরকে পরিত্যাগ করে, করে কি করে না? একজন মানুষ যখন তার অবস্থা ভালো ছিল, তখন তাকে পরিবারে দরকার, সমাজে দরকার, সমাজের অনেক মিটিং মিছিল স্টপ, সে যতক্ষণ না আসছে, ঠিক কিনা বলেন? সে আসছে, সব কিছু শুরু হয়েছে। তো ওই ব্যক্তি যখন বার্ধক্যে পৌঁছে যায়, তার লেন্স ঠিক থাকে না, তাকে পরিবারেও মূল্যায়ন করা হয় না, সমাজে কোনো মিটিং মিছিলে তার জন্য অপেক্ষা করা হয় না, ঠিক কিনা বলেন? এটা আমাদের চোখের সামনে বাস্তবতা। আর পরে যদি মৃত্যু এসে যায়, মৃত্যুর পরে পৃথিবীতে অনেক বীর বাহাদুর এসেছিলেন, যাদের কারণে অনেক কিছু বন্ধ থাকতো, কিন্তু মৃত্যুর পরে তাদেরকে নাম নেওয়ার মতো কেউ নাই। আছে না নাই? অনেক উদাহরণ। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জ্ঞানী লোক তারাই যারা দুনিয়া তাদেরকে পরিত্যাগ করার আগে তারাই দুনিয়াকে কি করে? বিসর্জন দেয়, পরিত্যাগ করে। ওয়ানারা কবরাহু ক্বাবলা আন ইউসকিনাহু, এবং কবরে যাওয়ার আগে কবরকে আলোকিত করে। কবরে যাওয়ার আগেই দুনিয়াতে আমল করে নিজের কবরকে আলোকিত করে। ওয়া আরদা রাব্বাহু ক্বাবলা আইয়ালকাহু, এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগেই তার রবকে রাজি এবং খুশি করে নেয়, ঠিক কিনা বলেন? আরব একটি প্রসিদ্ধ কথা আছে, আবসারুন নাস মান নাযারা ইলা উয়ুবিহি। জ্ঞানী লোক সেই যে নিজের অন্যের দোষের পিছনে না পড়ে নিজের দোষ নিজে দেখে, নিজের দোষ নিজে দেখে, সে হচ্ছে জ্ঞানী লোক, সে হচ্ছে জ্ঞানী লোক। তো আমাদের অবস্থা কি? একটা কথা আছে, সুই, সুই চিনেন? সুইকে চালুনি বলতেছে যে ভাই সুই তোমার পিছে ছিদ্র কেন? চালুন চিনেন? হ্যাঁ, এর পিছনে কয়টা ছিদ্র হিসাব আছে? সুইয়ের পিছে কয়টা? মাত্র একটা। চালুন সুইকে বলতেছে যে তোমার পিছে ছিদ্রে কেন? চালুন কি জবাব দিছে? চালুন জবাব দিছে, সুই জবাব দিছে যে আমার পিছে তো একটা, তোমার পিছে তো হিসাব নেই, ঠিক কিনা বলেন? আমরা যদি নিজের হিসাব নিজে গ্রহণ করি, নিজের দোষ নিজে তালাশ করি, দেখবেন সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত এত অপরাধের পরিস্থিতি হবে, আরেকজনের পিছনে পড়ার সময় পাবো না, ঠিক কিনা বলেন? এই কারণে অন্যের সমালোচনা করা এটি হারাম, জঘন্য হারাম, কিন্তু নিজের হিসাব নিজে নেওয়া, নিজের দোষ নিজে তালাশ করা, এটি প্রত্যেকের উপর আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। কি ওয়াজিব? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। প্রত্যেক মানুষকে স্বাধীন চিন্তা শক্তি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। স্বাধীনতা কে দিয়েছেন? মানুষকে আল্লাহ পাক মন দিয়েছেন, কলব দিয়েছেন, আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন। মানুষের কলবের 3টা অবস্থা, একটি হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। 3টি অবস্থা কলবের। আমাদের বেশিরভাগ মানুষের কলব হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা মানে অপরাধ প্রবণ। কি প্রবণ? অপরাধ প্রবণ। লোভ লালসা, অপরাধের প্রতি আকর্ষণ প্রত্যেকের কলবের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকের কলবে রয়েছে, এটাকে বলা হয় নফসে আম্মারা। আল্লাহ সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের নফস হচ্ছে মন্দ কর্ম প্রবণ। মন্দ কর্ম প্রবণ। মানুষের কলব, মানুষের আত্মা, এটি মন্দের দিকে আকর্ষণ হবে, এটি স্বাভাবিক। আল্লাহর রাসূল বলেছেন, ইদা আযনাবাল আবদু যামবান, যখন মানুষ কোনো অপরাধ করে, মানুষ কোনো অপরাধ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, একটা অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা করার কারণে মানুষের কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। কি দাগ পড়ে? কালো দাগ পড়ে। ফা ইন তাবা, সে যদি তাওবা করে, অপরাধের পরে তাওবা করে, আল্লাহর রাসূল বলেন তার এই কালো দাগ দূর করে দেওয়া হয়। কিন্তু সে তাওবা করে নাই, শুধু গুনাহ করতেই আছে, একটা দুইটা একটার পর একটা গুনাহ করতেই থাকে, তার কলবের ভিতরে এমন দাগ পড়ে, তখন এই কলবটা আর কলব থাকে না। কি থাকে না?
কলব থাকে না, এটাতে জং ধরে যায়। কি ধরে যায়? জং ধরে যায়, মরিচা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এটা এজন্যই যে তাদের কলবে মরিচা ধরে গেছে। কি ধরে গেছে? মরিচা ধরে গেছে। অনেকের আমাদের মন চায় নামাজ পড়তে। অনেকের যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজ পড়েন, যে ভাই নামাজ পড়তে মন চায়, অন্তর কাঁদে, আছে না নাই? এরপরেও নামাজ পড়তে পারে না কেন? কলব ময়লা হয়ে গেছে। অনেকে রোজা রাখতে মন চায় কিন্তু পারে না, কলব ময়লা হয়ে গেছে। কি হয়ে গেছে? কলব ময়লা হয়ে গেছে, জং ধরে গেছে। আর এই জংটা যখন অতিরিক্ত হয়, গুনাহ চলতেই থাকে, অপরাধ চলতেই থাকে, তাওবা নাই, আল্লাহ বিল্লাহ নাই, আল্লাহর দিকে ফিরে আসা নেই, গুনাহের পরে গুনাহ, তখন এমন অবস্থা হয়, নবীজি বলেছেন একটা লোহা মাটিতে পড়ে থাকলে এটাতে পানি মাটি লাগার কারণে এক সময় লোহাতে জং ধরে, এটা যদি ঘষে মাঝে সাফ না করা হয় তাহলে এক সময়ের পরিবর্তনে দেখা যাবে লোহার অস্তিত্ব হারিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহের কারণে তার কলবে একটা কালো দাগ পড়ে, যদি তাওবা করে দাগটা সরে যায়, যদি তাওবা করে এই মরিচা দূর হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তি যদি গুনাহ করতেই থাকে, তাওবা করে না, এটাতে জং ধরতে থাকে, জং ধরে ধরে যেরকম শক্তিশালী লোহাকে মাটি খেয়ে ফেলে, জং খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে মানুষের আত্মাকে মরিচিকা খেয়ে ফেলে, তখন এটাতে আর ভালো কিছু প্রবেশ করে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বিশিষ্ট তাবি মানে যিনি সাহাবী না কিন্তু সাহাবায়ে কেরামকে দেখেছেন। সাহাবায়ে কেরামকে দেখেছেন। সাহাবী বলা হয় যারা নবীজিকে দেখেছেন। আর যারা নবীজিকে দেখেন নাই কিন্তু নবীজির সাহাবীকে দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবি। হাসান আল বসরি তিনি অসংখ্য সাহাবীকে দেখছেন। হাসান আল বসরি তিনি একদিকে তাবি ছিলেন এবং ইসলাম বিশ্বের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। হাসান আল বসরি, তার অনেক ইতিহাস রয়েছে। তিনি ঘটনা উল্লেখ করেছেন, তিনি যে এলাকায় ছিলেন ওই এলাকাতে একজন ব্যক্তি অসুস্থ, মুমূর্ষু অবস্থায়, মানে মৃত্যুর পথযাত্রী। হাসান আল বসরির কাছে খবর এসেছে যে অমুক জায়গার অমুক বাড়ির এই লোক মুমূর্ষু অবস্থায়। হাসান আল বসরি তার কিছু বন্ধুদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে গেলেন ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য। ওই অসুস্থ ব্যক্তির বাড়ির আঙ্গিনায় যখন প্রবেশ করলেন, ওনার কানে আওয়াজ ভেসে আসলো, মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, ওই ব্যক্তির বাড়ি থেকে গানের আওয়াজ আসছে। কিসের আওয়াজ? কথা বলেন, কিসের আওয়াজ? গানের আওয়াজ। উনি যখন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলেন, বাড়ির মানুষেরা বুঝলেন যে হাসান আল বসরি, যুগ শ্রেষ্ঠ তাবি হাসান আল বসরি আসতেন। তারা সাথে সাথে গানটা বন্ধ করে দিল। কি করে দিল? অফ করে দিল। হাসান আল বসরি ঘরে ঢুকলেন, মুমূর্ষু অবস্থায় রোগীকে দেখলেন, যা করতে হয় সুন্নত তরিকায় করলেন। এরপরে ওনার সাথে একজন আলেম ছিল, তাকে ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বসালেন, বসে বললেন যে তুমি তেলাওয়াত করো। কি করো? তেলাওয়াত করো। ওই ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইয়াসিন পড়তে লাগলেন। কিছুক্ষণ পড়ার পরে ওই মুমূর্ষু ব্যক্তি ধমক দিয়ে বললেন যে থামো, মানে কোরআন তেলাওয়াত থামাও। হাসান আল বসরি অবাক হলেন, এখানে যারা আছেন সবাই অবাক হলেন। ওই ব্যক্তি ধমক দিয়ে বলছে কোরআন তেলাওয়াত বন্ধ করো। সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করা হলো। কোরআন তেলাওয়াত বন্ধ করার পরে ওই মুমূর্ষু ব্যক্তি, মৃত্যুর পথযাত্রী, সে বলতেছে জলদি উম্মে কুলসুমের গান লাগাও। উম্মে কুলসুম আরবের একজন নায়িকা, আরবের একজন মহিলা গায়িকা। ওই মুমূর্ষু মৃত্যুর পদযাত্রী ব্যক্তি বলতেছে কোরআন তেলাওয়াত বন্ধ করো, উম্মে কুলসুমের গান লাগাও। উম্মে কুলসুমের গান লাগাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। নাউজুবিল্লাহ। হাসান আল বসরি অবাক হয়ে গেলেন, কি বলবেন, বেকুব হয়ে দাঁড়িয়ে রইলেন। কয়েক মিনিটের মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। চিন্তা করা যায়? এই অবস্থায় কোরআন তেলাওয়াত সে বন্ধ করাইছে, উম্মে কুলসুমের গান লাগাইছে, বলছে উম্মে কুলসুমের গান যদি লাগানো হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই অবস্থায় তার মৃত্যু। হাসান আল বসরি লেখছেন কেন এমনটা? সে তো কাফের না, সে কি? সে মুসলমান, তার অবস্থা এরকম কেন হলো? হাসান আল বসরি লেখছেন গুনাহের প্রভাব, গুনাহের প্রভাব। কোরআন তেলাওয়াত তার কলবে ভালো লাগে নাই, উম্মে কুলসুমের গান তার কাছে ভালো লাগে। তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, বান্দা যখন গুনাহ করে, তাওবা না করে, গুনাহের কারণে কলবে দাগ পরে পরে কলবটা মরিচা ধরে যায়, এই কলবে কোরআন ধারণ করা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? এই অবস্থায়
সে মৃত্যুবরণ করছে। বলেন তার মৃত্যুটা কিসের উপর হয়েছে? কিসের উপর? বেঈমান অবস্থায়। এই কারণে আমাদের গুনাহ হবে, কি হবে? স্বাভাবিক গুনাহ হবে। গুনাহের পরেই তাওবা করতে হবে। গুনাহের পরে কি করতে হবে? তাওবা করতে হবে। যদি তাওবা করা হয়, ভালো কাজ করা হয়, তাহলে এই গুনাহটা কেটে যাবে। কলবে যে কালো দাগ পড়েছে, এই ময়লাটা, আবর্জনাটা, মরিচাটা দূর হয়ে যাবে। কিন্তু গুনাহের পরে গুনাহ, সপ্তাহের পরে সপ্তাহ, বৎসরের পরে বৎসর যদি গুনাহের উপর থাকি, তাহলে এই কলবটা ময়লা আবর্জনা হয়ে মরিচা ধরে, শক্ত লোহাকে যেরকম মরিচা খেয়ে ফেলে, আমাদের কলব নিঃশেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সপ্তাহের পরে সপ্তাহ যদি নামাজ না পড়ি, সপ্তাহের পরে সপ্তাহ যদি রোজা না রাখি, সপ্তাহের পরে মাসের পরে মাস নামাজ নেই, বৎসরের পরে বৎসর এই অবস্থা যদি চলতে থাকে, দ্বীনি অনুষ্ঠানের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, আল্লাহ আল্লাহ রসুলের নাম থেকে যদি আমরা দূরে থাকি, জিকির থেকে, আমাদের কলবের এই অবস্থা হবে। কি হবে? এই অবস্থা হবে। মানে ভাবনা করা দরকার। হাসান আল বসরি আরো শক্ত ভাষায় এই ঘটনা উল্লেখ করে আরো অনেক কথা বলেছেন যে একজন মুসলমানের এই অবস্থা কেন হবে? যে মৃত্যুর পদযাত্রী, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে নাই, সে বলছে উম্মে কুলসুমের গান লাগাও। এরকম মুসলমান আছে না নাই? অনেক আছে। কোরআন ভালো লাগে না, দ্বীনি কথা ভালো লাগে না, আলেমদের চেহারাও দেখতে পারে না। ঠিক কিনা বলেন? আলেমদের চেহারা দেখতে পারে না। এই কারণে দুনিয়া এটি আমাদের শেষ না, এটাই শেষ। এই অবস্থা, এই পরিবেশ, আরাম আয়েশ বিলাসী জীবন, পদ পদবী, রাজনৈতিক অবস্থান একদিন হারিয়ে যাবে। কি হয়ে যাবে? হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধু স্থায়ী থাকবে ইমান আমল, ইমান আর আমল। এই কারণে ভাবনা করা উচিত। দুনিয়ার পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে বিলিয়ে দিলে হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, মানুষের মধ্যে তো জ্ঞানী লোক সেই যে তার নফসের হিসাব নেই। নফসের কি নেই? হিসাব নেই। ওয়া আমিল আলিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন আখেরাতের জন্য প্রস্তুতি নেই। সে হচ্ছে জ্ঞানী লোক, সে হচ্ছে আল কাইয়িস, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। আমাদের সমাজে বুদ্ধিজীবী কারা? যারা নাস্তিক, বেঈমান, মাথাতে চুল নাই, এরা হচ্ছে কি? বুদ্ধিজীবী। কিন্তু আল্লাহর রাসূল বলছেন বুদ্ধিজীবী তো তারা যারা নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি অর্জন করে, তারা হচ্ছে জ্ঞানী লোক। ওয়াল আজিজ, আর মূর্খ, জাহেল, অথর্ব কারা? যারা মান আতবা নফসাহু হাওয়াহা, যারা নফসের প্রবৃত্তির অনুসরণ করে। কিসের অনুসরণ করে? মন যা চায় সেটাই করে। তার উস্তাদ হচ্ছে তার মন, তার বড় হুজুর তার মন। মন যেটা বলে, তার বিবেক মস্তিষ্ক দিয়ে সে কাজ করে। কোরআনও দেখে না, হাদিসও দেখে না, জ্ঞানীদের কথাও সে নেয় না, সে তার মন যেদিকে চায় সেদিকেই চলে। এভাবে চলতে থাকে। আবার ওয়া তামান্না আলাল্লাহ, আশা করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আশা করে কি? মাফ করে দিবেন। মন যেভাবে চায় সেভাবে চলে, কোরআন সুন্নাহ ফলো করে না, কিন্তু আবার তার বুক ভরা আশা, আল্লাহ তো রহমান, আল্লাহ দয়ালু, আমাকে মাফ করে দিবেন। এরা হচ্ছে অক্ষম, এরা হচ্ছে মূর্খ, জাহেল। আল্লাহ দয়ালু, এজন্য অনেক ব্যক্তি নামাজ পড়ে না। কি জন্য নামাজ পড়ে না? আল্লাহ দয়ালু। আল্লাহ দয়ালু এজন্য সে রোজা রাখে না। আল্লাহ দয়ালু এ কারণে সে বৎসরের পর বৎসর লাগাতার সুদের সাথে জড়িত, সুদ খাচ্ছে। ঠিক কিনা বলেন? তার আশা আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ দয়ালু এ কারণে ঘুষের সাথে সে জড়িত। ঠিক কিনা বলেন? 40 বৎসর, 50 বৎসর দাড়ি পেকেছে, দাঁত পড়ে গেছে, মেয়ে সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন সবাই মারা গেছে। আল্লাহ অনেক ওয়ার্নিং দিচ্ছেন, এরপরে সে সুদের সাথে জড়িত 50 বৎসর যাবৎ। তার আশা আল্লাহ দয়ালু আমাকে মাফ করে দিবেন। আল্লাহর রাসূলের ভাষায় তারা হচ্ছে অক্ষম, তারা অথর্ব, তারা জাহেল। তারা কি? জাহেল। আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন। 50 বৎসর আপনি সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, বাঁচিয়ে রাখছেন। আল্লাহ আর কত আপনাকে ডিল দিবেন? আর কত দিবেন? এখনো যদি ফিরে আসার সময় না হয়, আপনার বিবেক কাজ না করে, আপনি যে আশা করছেন আল্লাহ দয়ালু, এই দয়া আপনার জন্য নয়। ঠিক না বলেন? এই দয়া এরকম যারা, তাদের ধারণা যে মৃত্যুর আগে তওবা করে নেব, মৃত্যুর আগে তওবা করে নেব, এই তওবার সুযোগ হবে। আমাকে আল্লাহ সুযোগ দিবেন এর কোনো গ্যারান্টি আছে? মনসুর ইবনে আম্মার বিশিষ্ট একজন
স্কলার, তিনি লিখেছেন তিনার জীবনের ঘটনা। তিনার এক বন্ধু মুমূর্ষ অবস্থায় তার কাছে খবর আসছে মারা যাবে। এই মুহূর্তে তিনি গেলেন তার বন্ধুকে দেখার জন্যে। গিয়ে দেখলেন যে বাড়ির আঙ্গিনায় একটা বিছানা বসিয়ে কোরআন হাতে নিয়ে সে তাওবা করতে চাচ্ছে, কিন্তু কালেমায় শাহাদাত পাঠ করতে পারে না, তার জবান দিয়ে আসে না। মনসুর ইবনে আম্মার গেছেন, গিয়ে বললেন যে তোমার এই অবস্থায় আমি তো বুঝতে পেরেছি তোমার শেষ সময়, তুমি অনেক গুনাহ করেছো, জানি, তুমি কষ্ট করে কি করো, কালেমাটা পাঠ করো। মনসুর ইবনে আম্মারকে জবাব দিচ্ছে যে ভাই, আমি তো চাই কালেমা পড়তে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালেমা এবং আমার ভিতরে একটা দেওয়াল তৈরি করে দিচ্ছেন, আমি কালেমা পড়তে পারি না, কালেমা আমি পড়তে পারি না। বললেন কেন? যে আমার জীবনে একবার আমি বিভিন্ন গুনাহের ভিতরে এমন অপরাধ নাই যেটা আমি করি নাই। এক পর্যায়ে আল্লাহ আমাকে শাস্তি দিলেন, ভয়ঙ্কর আযাব দিলেন, আমি অসুস্থ হয়ে গেলাম, একেবারে অবস্থা শোচনীয়। আমি এভাবেই স্ত্রীর সন্তানকে বললাম, বাড়ির আঙ্গিনায় আমাকে ধরে নিয়ে যাও, কোরআন হাতে নেও। কোরআন হাতে নিয়ে আমি বুকের সাথে জড়িয়ে চুমু খেয়ে আল্লাহর সাথে আমি ওয়াদা করলাম, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আর জীবনে আপনার অবাধ্য হব না। কোরআনের বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন। পরের দিন থেকে আমি আবার আগের জীবনে দ্বিতীয়বার একই অবস্থা, আমি এভাবে আবার ওয়াদা করলাম, কোরআন চুমু খেলাম, কোরআনের বুকে লাগালাম, লাগিয়ে আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম যে আল্লাহ শেষবারের মতো আমাকে সুস্থ করে দেন, আমি আর জীবনে আপনার অবাধ্য হব না। এবারও আল্লাহ সাথে সাথে আমাকে সুস্থ করে দিলেন। এখন যে অবস্থা দেখছেন এটা হচ্ছে তৃতীয়বার। আমি এবারও যখন আল্লাহ আমাকে পাকড়াও করলেন, আযাব দিলেন, শাস্তি দিলেন, আমি কোরআন হাতে নিলাম, স্ত্রীর সন্তানকে নিয়ে বাড়ির আঙ্গিনে আসলাম, কিন্তু আমার এবং আমার কালেমার ভিতরে আল্লাহ পাক দেওয়াল তৈরি করে দিচ্ছেন, আমার জবান দিয়ে কালেমা আসছে না। মনসুর ইবনে আম্মার তার এই কথা শুনে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার সাথে সাথে তার এই অবস্থায় মৃত্যু হয়েছে। এই কারণে এটাই আল্লাহ যে আমাকে সুযোগ দিবেন, আমি যে তাওবার সুযোগ পাবো, 50 বছর 60 বছর যাবত আমি সুদের সাথে জড়িত, 60 বছর 70 বছর হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নামাজ পড়ি না। আমি যদি তামান্না করি, আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, মৃত্যুর আগে তাওবা করে নিব, এরকম যারা আশাবাদী, আল্লাহর রাসূলের ভাষায় তারা হচ্ছে মূর্খ জাহেল। আল্লাহ তাওবার সুযোগ রেখেছেন, কিন্তু এই সমস্ত লোকের বেশিরভাগ ক্ষেত্রে তাওবা নসিব হয় না। কি হয় না? তাওবা নসিব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা নিসার 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এই সমস্ত লোকদের জন্য কোনো তাওবা নেই। কোন সমস্ত লোক? যারা ইয়ামালুনাস সাইয়্যাত, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন তার কাছে আসে তখন বলে ইন্নী তুবতুল আন, এখন আমি তাওবা করব। মসজিদের ইমাম সাহেবকে ডাকে তাওবা পড়াও। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য কোনো তাওবা নেই। এই সমস্ত লোকদের জন্য কি নেই? তাওবা নেই। কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ বলছেন এই সমস্ত লোক যারা, তাদের জন্য কোনো তাওবা নেই। কারা? যারা গুনাহ করতেই থাকে, গুনাহের উপর 60 বছর 70 বছর 50 বছর পর্যন্ত সুদের সাথে জড়িত, আবার যখন অসুস্থতা আসে, মৃত্যুর পদযাত্রী হয়ে যায়, তখন যারা মসজিদের ইমাম সাহেবকে নিতে আসে যে তাওবা পড়ানোর জন্য, আল্লাহ বলেন তাদের জন্য কোনো তাওবার সুযোগ নেই। সূরা নিসা আয়াত 18। আল্লাহ বলছেন তাদের যেহেতু তাওবা নেই, তাদের কি হবে? আল্লাহ বলছেন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাদের জন্য ভয়ঙ্কর আযাব, শাস্তি প্রস্তুত করে রাখছি। কাফেরদের জন্য? কাফেরদের জন্য? আমাদের মধ্যে যারা গুনাহের উপর লিপ্ত থাকে, তাওবা নেই, এবং বুক ভরা আশা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, বুক ভরা আশা, সময় তো আছে, আমি মৃত্যুর আগে আমি তাওবা করে নিব, আল্লাহ এদের জবাব দিচ্ছেন যে তোমাদের জন্য কোনো তাওবা নেই। তো কি পাইলাম? গুনাহ হবে আমাদের। অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, সবাই গুনাহগার। তবে উত্তম গুনাহগার যারা গুনাহের পরেই তাওবা করে, গুনাহের পরেই তাওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আত্তাইবু মিনাজ যামব কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহের পরে তাওবা করে, তাওবায়ে নাসুহা করে, আমি আল্লাহ তার গুনাহ এমন ভাবে মিটিয়ে দিই সে যেন অতীতে গুনাহ করে নাই। সুবহানাল্লাহর আস্তে বলেন। আদালতে যদি মামলা হয়, জেলে 10 বছর পরে, 20 বছর পরে, 60 বছর পরে যদি যান যে আমার মামলাটা দেখতে চাই, নথিগুলা, আপনি জামিন হয়ে গেছে,
কিন্তু 100 বছর পরে গিয়ে আপনার নথি টান দিলে, নাম্বার বের করে টান দিলে আপনার আমল নামা চুরি করে ডাকাতি করে যে জেলে গেছিলেন এটা বেরিয়ে আসবে। কিন্তু আল্লাহ বলছেন যারা তাওবা করে আমি তার আমল নামা থেকে কোনো নাম্বার নথি থাকে না, আমি এটা মিটিয়ে দিই। কি করে দেই? মিটিয়ে দিই। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, গুনাহের পরে যদি বান্দা ভালো কাজ করে, ভালো কাজ তার অতীতের গুনাহের কাজকে মিটিয়ে দেয়, দূর করে দেয়। সুবহানাল্লাহ। এজন্যে সময় থাকতে আমাদেরকে তওবা করতে হবে। কি থাকতে? সময় থাকতে। সময় একদিন থাকবে না, সুযোগ থাকবে না, কখন কি হয় বলা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল একজন সাহাবীকে, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াজুহু, আল্লাহর রাসূল এক ব্যক্তিকে নসিহত করলেন, উপদেশ দিলেন। এই উপদেশ আমাদের দরকার আছে না নাই? ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল এক ব্যক্তিকে নসিহত করলেন, উপদেশ দিলেন। কি উপদেশ? ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল বললেন ইগতানিম খামসান কাবলা খামসিন, তুমি তোমার জীবনে 5টা জিনিসকে মূল্যায়ন করো অপর 5টি জিনিসের আগে। তোমার জীবনে 5টি বিষয়কে কদর করো অপর 5টি বিষয় আসার আগে। কি 5টি বিষয়? 1 নম্বরে বললেন শাবাবাকা কাবলা হারমিক, তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। এই যে যৌবন থাকবে সব সময়? থাকবে? থাকবে না। আল্লাহর রাসূল বলছেন তুমি তোমার যৌবনের কদর করো, মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কারণ যৌবন অবস্থায় যে আমল করতে পারবে, বার্ধক্য আসলে অনেক কিছু ইচ্ছা থাকতেও পারবে না। এই কারণে যৌবন অত্যন্ত মূল্যবান, তুমি তোমার যৌবনের হেফাজত করো, যৌবনের হেফাজত করো। 2 নম্বরে বললেন ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক, তুমি তোমার সুস্থ জীবনকে অসুস্থতার আগে মূল্যায়ন করো, ঠিক কিনা বলেন? এরপরে বললেন ওয়াগিনাকা কাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে সচ্ছল অবস্থার মূল্যায়ন করো। আখিরাতের জন্য যা প্রস্তুত করতে চায় আর্থিকভাবে, বা এই অসচ্ছল অবস্থা দারিদ্রতা আসার আগে এটার মূল্যায়ন করো। কথাগুলো সস্তা না অনেক দামি? অনেক দামি। এরপরে নবীজি বলেছেন ফারাগাকা কাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়ের মূল্যায়ন করো, অবসর সময়ের মূল্যায়ন করো। 5 নম্বরে বললেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগে হায়াতে জিন্দেগির মূল্যায়ন করো, কদর করো, দাম দাও, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কথা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমাদের জীবনকে সাজাতে হবে, জীবনকে সাজাতে হবে। সাহাবায়ে কেরাম মুহাসাবা করতেন, নিজের হিসাব নিজে নিতেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব, কয়েকটি ঘটনা বলছি সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ওমর ইবনুল খাত্তাব তিনি যখন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, মানুষ এসে ওনাকে ডাক দেয় ইয়া আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মানে গোটা বিশ্বের মুমিনদের নেতা, মুমিনদের নেতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন এটা তো আমার ইগোতে বাজছে। তিনি মিম্বরে উঠলেন, ওঠার পরে লোকদেরকে ডাকলেন আসো, সবাই জমা হলেন। জমা হওয়ার পরে তিনি নিজেকে বললেন বাহ বাহ, কি দারুণ, তুমি আমিরুল মুমিনিন। নিজেকে অসংখ্য হাজার মানুষের সামনে হযরত উমর নিজেকে বর্তসনা দিচ্ছেন, বাহ বাহ, মানে কি দারুণ, হে উমর তুমি আমিরুল মুমিনিন, গোটা বিশ্বের মুমিনদের নেতা। অথচ তুমি না কিছুদিন আগে অমুক গোত্রের কিছু মহিলার কাজ করে দিয়ে কয়েকটা খেজুর পেয়ে নিজের পরিবার ফালতে। এই যে নিজের ভিতরে মানুষ এসে ডাক দেয় হে আমির আল মুমিনিন, তিনার ভিতরে একটু কি আসছে, ভাব আসছে, তিনি সাথে সাথে চিকিৎসা দিচ্ছেন, সবাইকে ডেকে এনে তার অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে ওমর তুমি এখন আমিরুল মুমিনিন, অথচ 2 দিন আগে তুমি অমুক গোত্রের মহিলাদের কাজ করে দিয়ে 2-1টা খেজুর পাইতে, এটা দিয়ে তোমার পরিবার চলতো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, নাম হচ্ছে হুযায়ফাতুল ইয়ামান। নাম কি? একটু বলেন, পবিত্র নাম, বরকত হবে। সবাই বলেন নাম কি? হুযায়ফাতুল ইয়ামান। ওনাকে বলা হয় সিররে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন বেদ ছিল ওনার কাছে। গোপন বেদ মানে মদিনাতে কিছু ব্যক্তি ছিল লেবাসদারি, জুব্বা জাব্বাদারি, নামাজ পড়তো, জিহাদেও যাইতো, কিন্তু তারা ছিল মুনাফিক। তারা কি ছিল? মুনাফিক, লেবাসদারি মুনাফিক।
তাদের একটা লিস্টি কারা মুনাফিক নবীজি জানতেন, কিন্তু নবীজি তাদেরকে বেজ্জত করেন না এই জন্য সম্মুখে। তবে নবীজি একটা লিস্ট দিয়েছেন মদিনাতে কারা কারা মুনাফিক, এই লিস্টটা লেখে হুযাইফাতুল ইয়ামানের কাছে জমা দিয়েছেন, যেটা শুধু তুমি জানবে মদিনায় কারা কারা মুনাফিক, আর কেউ জানবে না। এই যে গোপন বেদ, এটা শুধু হুযাইফাতুল ইয়ামান জানতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ। পৃথিবীতে এই বাদশাহী কারো আছে এই মুহূর্তে? অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর। তিনি একদিন ফজরের আগ মুহূর্তে, হুযাইফাতুল ইয়ামান বের হচ্ছেন ফজরের মুহূর্তে, মসজিদে আসবেন, দরজা খুলছেন, খোলার পরে দেখেন এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে হুযাইফাতুল ইয়ামানের দরজার সামনে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি ভাবছেন কোনো ভিক্ষুক। ডাক দিলেন, ওই চাদর মোড়ানো ব্যক্তি দাঁড়ালো, চাদর সরাইলেন, দেখা গেল তিনি আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব। ভিক্ষুকের মতো বসে আছে। যেই ব্যক্তির কাছে নবীজির গোপন বেদ মদিনাতে মুনাফিক কারা কারা, ওই ব্যক্তির বাসায় গিয়ে বসে আছেন দরজার সামনে। কখন আসছেন কেউ জানে না। হুযাইফাতুল ইয়ামান তখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাথে সাথে বুকের সাথে জড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কখন এসেছেন? কি জন্য এসেছেন? আপনার যদি কোনো দরকার হয় আমাকে বলতেন, আমি আপনার মসনদে যাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, তোমার দরকার না, আমার দরকার, এই কারণে তোমার বাসায় আমি এসেছি। ঠিক কি জন্য এসেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুযাইফাতুল ইয়ামানের হাতে আদবের সাথে বিনয়ের সাথে ধরে বলছেন, হে রাসূলের সাহাবী, সিররে রাসূল, তুমি দয়া করে বুকে হাত দিয়ে সত্য সহ বলো, আল্লাহর রাসূল যে মৃত্যুর আগে মুনাফিকদের একটা লিস্টি দিয়ে গেছেন, এই মুনাফিকদের লিস্টির ভিতরে কি আমি উমরের নাম আছে? সুবহানাল্লাহ। আমি উমরের নাম কি মুনাফিকের লিস্টে আছে? হযরত হুযাইফাতুল ইয়ামান খেদে দিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কি বলছেন? আপনাকে তো আমি বহুবার শুনেছি নবীজির পবিত্র জবানিতে বলেছেন উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি, সরাসরি সুসংবাদ দিয়েছেন। আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে কিভাবে? আমরা কি কখনো ভেবেছি আমি যে আমাদের যে আমলের অবস্থা, আমরা কি কখনো এটা ভেবেছি যে আমরা কি মুনাফিক হয়ে গেছি? এই ভাবনা আমাদের ভিতরে আছে। কিন্তু ওই ব্যক্তিকে হযরত উমরকে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন জান্নাতের, এরপরেও তিনি নিজেকে মুনাফিক হওয়ার সম্ভাবনা করছেন। এটাকে বলা হয় মুহাসাবা। কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? মুহাসাবা মানে নিজের হিসাব নিজে কষা। কি করছি সকাল থেকে সন্ধ্যা, এই যে একটা বৎসর চলে গেল, আরেকটা বৎসরে পদার্পণ করলাম, বিগত বৎসরটা আমরা কিভাবে কাটিয়েছি, কয়টা আল্লাহর হুকুম পালন করেছি, কয়টা আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করেছি, কয়টা নিষিদ্ধ বস্তুতে লিপ্ত হয়েছি, কয়টি নিষিদ্ধ বস্তুর থেকে নিজেকে পরহেজ করেছি, এর হিসাব নেওয়া, এর হিসাব নেওয়া। মদিনাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসে আছেন মসজিদে। নবীজি হঠাৎ বললেন, এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। কিছুক্ষণ পরে দেখা গেল একজন সাহাবী এসে ঢুকছেন। দ্বিতীয় দিন আবার মজলিস বসা, নবীজি আবার বললেন, এই মুহূর্তে যে মসজিদে দাখিল হবে সে জান্নাতি। দেখলেন যে গতকালকে যে ব্যক্তি, ওই ব্যক্তি প্রবেশ করেছে। তৃতীয় দিন আবার নবীজি বললেন, এই মুহূর্তে যে মসজিদে দাখিল হতে যাচ্ছে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকাইলেন, তাকিয়ে দেখলেন যে ওই ব্যক্তি। কেউ কিছু বললেন না। একজন সাহাবীকে সমস্ত সাহাবী পাঠাইলেন যে তুমি তার বাসাতে যাও, গিয়ে মুসাফির হওয়ার বান ধরে তার বাসাতে থাকো, সেই যে রুমে থাকে তুমি তার সাথে থাকো। তার কোন এমন গোপন আমল যেই কারণে আল্লাহর রাসূলের পবিত্র জবানিতে পরপর 3 দিন তাকে জান্নাতের সুসংবাদ বলে, এই জান্নাতি বলে ঘোষণা দেওয়া হচ্ছে, তার আমলটা একটু দেখো। একজন সাহাবী বান করে, দারিদ্রতার বান করে তার বাসাতে মেহমান হলেন, 3 দিন থাকলেন। কয়দিন? 3 রাত্রি অবস্থান করলেন। অবস্থান করার পরে দেখেন যে তিনি এক্সট্রা কোনো আমল করেন না, 5 ওয়াক্ত নামাজ, এগুলোই। 3 দিনের ভিতরে এক্সট্রা কোনো আমল তিনি দেখেন নাই। তখন তিনি অবাক হয়ে এই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীকে বললেন যে আমি আসলে দরিদ্র না, আমি ফকির না, আমি তোমার বাসায় এসেছিলাম তোমার গোপন আমল দেখার জন্যে। আমরা নবীজির কাছ থেকে পরপর 3 দিন তুমি যে জান্নাতের সুসংবাদ শুনেছি, এই জান্নাতি সুসংবাদ শোনার পরে আমরা ভেবেছিলাম হয়তো তুমি রাতের বেলা ঘুমাও না, সারা রাত্রে তাহাজ্জুদ পড়ো, কিন্তু 3 দিন থাকলাম, তুমি তো আমার সাথে ঘুমিয়েছো, আমার সাথে উঠেছো, এক্সট্রা কোনো আমল নাই। তোমার কোন এমন আমল যে আমলের কারণে আল্লাহ রাসূল পরপর 3 দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিচ্ছেন?
ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না আমার এক্সট্রা কোনো আমল নাই, তবে আমার জীবনে একটা আমল আছে খুবই গুরুত্বপূর্ণ, এটা স্বাভাবিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি সেটা? যে আমি প্রত্যেক দিন এশার সালাতের পরে বিছানাতে গিয়ে দোয়া দুরূদ পরে ঘুমানোর আগে আমি হিসাব মিলাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি, যে ভালো কাজ করেছি এটা আমি চালিয়ে যাই। যদি অন্যায় করে থাকি এই কাজগুলা মার্ক করি, আগামীকালে এই অন্যায়ের সাথে আর জড়িত হব না প্রতিজ্ঞা করি। যারা আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে ঠকিয়েছে, আমি ঘুমানোর আগে আমার সমস্ত মুসলিম ভাইকে ক্ষমা করে দিই, এরপরে ঘুমাই। এই আমলের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছেন। এটাকেই বলে মুহাসাবা। এটাকে কি বলে? মুহাসাবা। নিজের হিসাব নিজে নেওয়া, নিজের হিসাব নিজে নেওয়া, নিজের হিসাব নিজে গ্রহণ করা। আল্লাহ পাক বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন। মানুষ দুনিয়ার আয়েশে ব্যস্ত বিভোর, কিন্তু তাদের হিসাবের দিন একেবারে নিকটে, একেবারে নিকটে। হিসাব করেন, মুহাসাবা, আত্মসমালোচনা আমি আপনি করি আর না করি, অতি অল্প সময়ের ব্যবধানে আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? হিসাব নেওয়া হবে। এই দিন খুব দেরি, খুব দেরি। আল্লাহ বলছেন ইকতারাবা, খুবই কাছে, খুবই কাছে, হিসাব দিতে হবে। একটি হাদিস বলে শেষ করছি। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ আল খুদরি তিনি বলেছেন, ইজা উদিয়াতিল জানাজা, যখন মাইয়াতকে জানাজা দিয়ে, ওয়াহতামালাহার রিজাল আলা আনাকিহিম, যখন একজন মৃত ব্যক্তিকে জানাজা দিয়ে তার আপনজন তাকে তার লাশটা খাটোলা কাঁধে নেয়, এই অবস্থায় ফা ইন কানাত সালিহাতান, ওই মৃত ব্যক্তি মুরদার, যাকে আমরা লাশ বলি, ওই ব্যক্তি যদি আমলদার হয়, সালেহ হয়, সে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে যারা লাশের খাটিয়া বহন করেছে তাদেরকে আহ্বান করে বলে, অতি তাড়াতাড়ি আমাকে আমার মঞ্জিলে মকসুদে পৌঁছে দাও। আল্লাহর রাসূলের পবিত্র জবানিতে নবীজি বলছেন, ওয়া ইন কানাত গায়রা সালিহা, আর ওই লাশ মৃত ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়, কি হয়? পাপিষ্ঠ হয়, অপরাধী হয়, সে বলতে থাকে ইয়া ওয়াইলাহা, হায় আমার আফসোস। যদি খাডলাতে তার ভাই ভাতিজা ছেলে সন্তান এই খাডলায় ধরে থাকে, সে তাদেরকে তিরস্কার করে অভিশাপ দেয়, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, আমাকে কোথায় নিয়ে তোমরা যাচ্ছ? তোমাদেরকে আরাম আয়েশে রাখার জন্যে, তোমাদের দুনিয়ার সমৃদ্ধি অর্জন করে দেওয়ার জন্যে আমি কত অপরাধে লিপ্ত হচ্ছি, কত হারামে আমি লিপ্ত হচ্ছি, আজকে তোমরা আমাকে আমার ঘর থেকে বের করে কোথায় নিয়ে যাও? এইভাবে সে চিৎকার করতে থাকে। নবীজি বলছেন, ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, ওই মৃত ব্যক্তির এই চিৎকার গোটা পৃথিবীর সবাই শোনে, সমস্ত জীবজন্তু শুনতে পায়, ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ ছাড়া, শুধুমাত্র মানুষ ছাড়া। নবীজি বলছেন, কেন মানুষ শুনে না? লাউ সামিআহা, লাউ সামিআ আল ইনসান, যদি মৃত ব্যক্তির বাবা মা আপনজনের চিৎকার তার পরিজন আশেপাশের মানুষ শুনতে পেত, লা সাইকা, মানুষ এই চিৎকার শুনে তাদের কানের পর্দা পেড়ে সবাই ধ্বংস হয়ে যেত। এত ভয়াবহ পরিস্থিতি। এই দিন কি আমাদের সাথে হবে না? কথা বলেন, হবে? এর সাথে আমাদের সবার মোলাকাত হবে। ঠিক কিনা বলেন? এই কারণে মূল মেসেজ হচ্ছে নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? সংশোধন করা। এই যে যেভাবে চলতেছি, কত আরাম আয়েশি জীবন, এটা একদিন থাকবে না, এটা একদিন থাকবে না। এই পরিস্থিতি আসার আগে নিজের হিসাব নিজে নেওয়া। আমরা যদি এই আমলটা করি, এই যে একজন সাহাবী তাহাজ্জুদও পড়েন নাই, স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মানুষের হক আদায় করছেন, এরপরে মুহাসাবা করছেন, সন্ধ্যায় ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিচ্ছেন, এরপরে নিজের হিসাব নিজে নিচ্ছেন। সারাদিনে আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা হারামে লিপ্ত হচ্ছি, এটা হিসাব করছেন। অপরাধ হইলে তাওবা করছেন, ভালো কাজ হইলে এটা আরও করছেন। এই কারণে আল্লাহর রাসূল তাকে তিনবার তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। বলেন, এই আমলটা কি খুবই কঠিন? একেবারে সহজ। আমরা কি করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।